হাই, কাল গিয়েছিলাম রামকৃষ্ণপুর ঘাট। আর এই ঘাট কলকাতার প্রাচীনতম ঘাটগুলির মধ্যে অন্যতম। গঙ্গা নদীর তীরে নির্মিত এই ঘাট প্রাচীন মন্দির এবং প্রসারিত সিঁড়ি দিয়ে ঘেরা, যেখানে সবচেয়ে সুন্দর গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। বারাণসী এবং হরিদ্বার তার বিশাল গঙ্গা আরতির জন্য যেমন বিখ্যাত, তেমন রামকৃষ্ণপুর ঘাটটিও ঠিক একই উপস্থাপনের জন্য বিখ্যাত। আপনারা বাবুঘাট থেকে ফেরি ধরেও রামকৃষ্ণপুর ঘাটে আসতে পারেন। এই ঘাটের অপোজিটে ঠিক ইডেন গার্ডেন বাবুঘাট দেখা যায়। আর এত সুন্দর সুন্দর দেবদেবীর চিত্র অঙ্কন করা। তারপরে দেখলাম যে দাদারা গঙ্গা আরতি করবে, ওনারা রেডি হচ্ছে গঙ্গা আরতি করার জন্য। তাড়াতাড়ি চলে গেলাম এবং দেখলাম যে ওনারা প্রথমেই কি করছেন। তারপরে জুতো খুলে নিজে স্থান গ্রহণ করলাম। আরতি করার জন্য বিভিন্ন জিনিসপত্র এইখানে সাজানোই আছে। তারপরে লক্ষ্য করলাম দাদারা নিজের স্থান গ্রহণ করছে এবং প্রথমেই দেখলাম সুন্দর করে শঙ্খধ্বনি বাজিয়ে দিল দাদারা। আচ্ছা, তোমাদের কার কার শঙ্খধ্বনি ভালো লাগে? আমারও ভালো লাগে এবং বাজাতেও ভালো লাগে। দুর্গাপুজোর পর প্রতিমা বিসর্জনের জন্য রামকৃষ্ণপুর ঘাট বিখ্যাত। ভক্তের সমাগম এবং মনোরম দৃশ্য, তার সাথে গঙ্গা আরতি, সবকিছু মিলিয়ে আপনার মন খুশি হবে। এরকম দৃশ্য দেখার জন্য একবার তো আসতে হবে। এরপর চলে গেছিলাম আমরা আভনি মল। এখানে আমি অর্ডার করেছিলাম 2 in কর্ন আইসক্রিম। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।